আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু শাহনাজ হোম কিচেন। আবারও চলে আসলাম আপনাদের মাঝে। আজকে আমি মাত্র একটি ডিম আর 1 কাপ আটা দিয়ে ভীষণ মজার বিকেলের নাস্তা বা পিঠার একটি রেসিপি শেয়ার করব। নাস্তা বা পিঠা যে যাই বলেন, কোনো রকম ঝামেলা ছাড়াই মাত্র 10 মিনিট অনেকগুলো পিঠা বানিয়ে নেওয়া যাবে। আর এই পিঠাটা 1 মাসের জন্য যে কোনো বয়মে ভরেও সংরক্ষণ করে রাখতে পারবেন। আশা করি আজকের রেসিপি আপনাদের খুবই সহজ লাগবে। একটি মিক্সিং বলে একটি ডিম ভেঙে নিচ্ছি। আপনারা চাইলে 2, 3, 4টি ডিম দিয়েও বানাতে পারেন। দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। চিনি আর ডিমটাকে খুব ভালো করে মিক্স করতে হবে, চিনিটা গলে যাওয়া পর্যন্ত, আর ডিমের ভিতরে যাতে কোনো লাম্পস না থাকে। একটু সময় নিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি চিনিটা গলে যাওয়া পর্যন্ত। খুব ভালো করে মেশানো হয়ে গেছে। আমি 1 কাপ আটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ময়দা দিয়েও বানাতে পারেন। আমি সামান্য একটু আটা রেখে দিচ্ছি, যদি পরে প্রয়োজন পড়ে আবার মিক্স করব। দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ কালো জিরে, 1/2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল, সয়াবিন তেল, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। দিয়ে সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। সামান্য একটু এলাচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। সমস্ত উপকরণ খুব ভালো করে মিক্স করে সব সময় আমরা যেমন রুটি পরোটা খাই তেমন একটি ডো বানিয়ে নিতে হবে। প্রথমে এই ডোটা একটু হাতে লেগে লেগে আসবে, আপনাদের আরও আটা প্রয়োজন লাগতে পারে। আমার একটু প্রয়োজন লেগেছিল, তাই আমি একটু একটু করে দিয়ে ডোটাকে পারফেক্ট করে নিচ্ছিলাম। প্রথমে ডোটা হাতে লেগে লেগে আসবে, কিন্তু 3-4 মিনিট এটা মথার পরে ঠিক হয়ে যাবে। আপনাদের 1 কাপের বেশি বা কম আটা লাগতে পারে। ডোটা আমি বানিয়ে নিয়েছি। একটু সময় নিয়ে ডোটাকে পারফেক্ট করতে হবে, একটু মথে মথে। ডোটা আমার হয়ে গেছে, বেশি সফট হয়নি, বেশি আবার শক্তও হয়নি, মিডিয়াম সাইজের। ডোটাকে আমি নিয়ে মোটা করে একটি রুটি বেলে নিব। উপর দিয়ে একটু শুকনো আটা দিয়ে দিচ্ছি যাতে না লেগে যায়। এই পিঠাটা বানানো খুবই সহজ, একবার খুবই কম সময়ে বানিয়ে নেওয়া যায়। আমি একটি রুটি বেলে নিচ্ছি। রুটিটা বেশি পাতলা করা যাবে না, একটু মোটা করে বেলতে হবে, তাহলে পিঠাগুলো ফুলবে, দেখতেও খুব সুন্দর লাগবে। রুটিটা আমার বেলে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন রুটিটা আমি কতটা মোটা করে বেলেছি। এখন একটি বয়ামের মুখা দিয়ে আমি কিছু পিঠা কেটে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন, দেখতেই পাচ্ছেন। এই সবগুলো পিঠা আমি একটু বাঁকা করে চাঁদের মতো করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো রকম শেপ দিয়ে কাটতে পারেন পিঠাটা আপনাদের পছন্দ মতো। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে পিঠাটা কাটছি। সবগুলো পিঠা আমি একই রকম করে কেটে নিচ্ছি। আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকন বাটন ক্লিক করে দিন যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। সবগুলো পিঠে আমার কেটে নেওয়া হয়ে গেছে। বাকিগুলোকে আমি একটু মথে আবারও একটু বেলে পিঠা বানিয়ে নিব। সবগুলো পিঠে আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর লাগছে। এখন পিঠাগুলোকে ভেজে নেব। একটি প্যানে তেল দিয়ে দিচ্ছি পিঠাগুলোকে ভাজার জন্য। তেলটাকে একটু যখন গরম হয়ে আসবে তখন আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি। বেশি গরম করে নেওয়া যাবে না, তাহলে উপর দিয়ে লাল হয়ে যাবে, ভিতর দিয়ে পিঠাটা কাঁচাই থেকে যাবে। তাই আমি একটু মিডিয়াম গরম অবস্থায় পিঠাগুলোকে দিয়ে দিচ্ছি। আমি সবগুলো পিঠাই দিয়ে দিব, দিয়ে উল্টে পাল্টে ব্রাউন কালার করে ভেজে নিব। একটু তেল বেশি দিয়ে ভাজা ট্রাই করবেন, তাহলে পিঠাগুলো দোনো পিঠ খুব ভালো করে ভাজা হবে। এক পিঠ ভেজে নেওয়া হয়ে গেছে, আমি একটু উল্টে দিচ্ছি। চুলাটাকে মিডিয়াম আঁচে রেখে উল্টে পাল্টে ভেজে নিব। চুলাটাকে বাড়িয়ে দিলে উপর দিয়ে কালার চলে আসবে, কিন্তু ভিতর দিয়ে পিঠাটা হবে না, তাই আমি চুলার
আঁচটাকে কমিয়ে দিয়ে পিঠাগুলো ভেজে নিচ্ছি। পিঠাগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি পিঠাগুলোকে উঠিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কালারটা একটু হালকা ব্রাউন কালার হয়েছে। আপনারা যদি এই পিঠাগুলো বানান তাহলে একেবারেই পারফেক্ট হয়ে যাবে, কোনো রকম ভাঙার চান্স নেই। সবগুলো পিঠা আমার উঠিয়ে নেওয়া হয়ে গেছে। মাশাআল্লাহ, দেখতে ভীষণ সুন্দর হয়েছে। দেখতে যত সুন্দর, খেতে তার চেয়েও বেশি মজার। আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। খুবই মচমচে হয় আর খেতে খুবই দারুণ। আশা করি আজকের রেসিপি আপনাদের খুবই ভালো লেগেছে। আর আমার রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। পিঠাটা বানিয়ে নেওয়াও খুবই সহজ, আর একবার বানিয়ে 1 মাসের জন্য বয়মে ভরেও সংরক্ষণ করে রাখা যাবে। খুবই কম সময়ে মজাদার একটি পিঠা বানিয়ে ফেলতে পারবেন। আশা করি আজকের রেসিপি আপনাদের খুবই ভালো লাগছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।